একমাত্র একটি ইবাদত, জিকির যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং জিকিরের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে একমাত্র আল্লাহর জিকির সম্পর্কেই কোরআনে এই কথা বলা হয়েছে যে খুব বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। অন্য কোনো ইবাদত সম্পর্কে কিন্তু কাসির অনেক বেশি কথা পাবেন না। কি পাবেন? অনেক ভালো পাবেন। জিকির মানে স্মরণ করা, জিকিরুল্লাহ মানে আল্লাহর স্মরণ। আর আল্লাহকে ভুলে যাওয়া হচ্ছে নিসিয়ান, ভুলে যাওয়া, উপেক্ষা করা, উদাসীন হয়ে যা, গাফিলতি। এই জন্য কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির স্মরণ সম্পর্কে। জিকির মানে যেমন স্মরণ হয়, কাউকে স্মরণ করা, আপনি কোনো মানুষকে স্মরণ করছেন, সেই ক্ষেত্রে আরবি ভাষায় কথা বললে জিকির শব্দটি বলতে আপনাকে, আনা আজকর কাকে জিরান, আপনাকে খুব মনে পড়ে, খুব স্মরণ করি। আল্লাহ রাব্বুল কোরআনের ভাষায় এই কথাই বলেছেন। জি, সূরা আহজাব আয়াত নম্বর 41 আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদার মুমিনগণ তোমরা উযকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা অনেক বেশি বেশি বেশি। একমাত্র একটি ইবাদত, জিকির যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং জিকিরের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে একমাত্র আল্লাহর জিকির সম্পর্কেই কোরআনে এই কথা বলা হয়েছে যে খুব বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। অন্য কোনো ইবাদত সম্পর্কে কিন্তু কাসির অনেক বেশি কথা পাবেন না। কি পাবেন? অনেক ভালো পাবেন। 10 রকমের জিকির আমি বলে যাই সংক্ষেপে, প্রত্যেকটার দলিল জানি না সময় সাথ দিলে বলতে পারবো, আর না হলে ইনশাআল্লাহ তাআলা দলিলগুলিকে সংক্ষেপ করব, কমপক্ষে একটি করে দলিল দেওয়ার চেষ্টা করব। প্রথম জিকির হচ্ছে তাহলিল। তাহলিল কাকে বলে? তাহলিল, তসবিহ তাহলিল আমাদের দেশের লোকেরা বলে না। তাহলিল মানে হচ্ছে হাল্লাল্লাহ ইউহাল্লালু, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। হ্যাঁ, শুধু ইল্লাল্লাহর জিকির নয়, বেদাতি জিকির। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, হ্যাঁ, দুটো বাক্যের জিকির নয়, এটিও বেদাতি জিকির। আল্লাহু আল্লাহু জিকির নয়, এটিও বেদাতি জিকির। হু হু জিকির নয়, এটিও বেদাতি জিকির। কয়টা বেদাতি জিকির বললাম? 4টা বেদাতি জিকির বললাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেদাতি জিকির, ইল্লাল্লাহ, আল্লাহু, হু হু, এই 4টা জিকির হচ্ছে বেদাতি জিকির। এতে নেকি পাবেন না, আরও জাহান্নামে যাওয়ার ব্যবস্থা হবে, গুনাহ হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামের পথে আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিকির নিয়ে আসেননি। যে জিকির নিয়ে আসেন সেটি হচ্ছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির, আল্লাহর তৌহিদের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেটা যদি আরও অতিরিক্ত বাক্য দ্বারা হয় তো আরও ভালো। সর্বনিম্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অতিরিক্ত বাক্য আপনার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়াইলে হবে না। কারণ জিকির হচ্ছে কার? উযকুরুল্লাহ, আল্লাহর জিকির, রাসূলের জিকির নয়। সুতরাং এই কথাটি যদি মনে থাকে তাহলে আর কেউ বিভ্রান্ত করতে পারবে না। তাহলে আল্লাহর জিকিরে অতিরিক্ত আর কি বাড়াইতে পারবেন এই তাহলিলে? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইসব বাক্যগুলি যেগুলি হাদিসে এসছে বিভিন্ন সময়ের জিকির সম্পর্কে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বা কালেমা তাওহীদের জিকিরের ফজিলতে একটি হাদিস শোনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এতটা জিকির হয়ে গেল আপনার। কিন্তু যদি আরও ওয়াহদাহু, যিনি একক, লা শারীকা, যার কোনো শরীক নেই, লাহুল মুলকু, সার্বভৌমত্ব, সমস্ত রাজত্ব তাঁর, ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তাঁর, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। তা ফি ইয়াউমিন মিয়াত মাররা, প্রতিদিন যদি বা যে কোনো দিনে যদি কতবার বলে? 100 বার করে বলে। কান আল ফজিলতগুলি শুনি, কান আদুল আশরে রেকাব, সে যেন 10টি গোলাম স্বাধীন করল। 10 জন কৃতদাস স্বাধীন করার নেকি, কত নেকি আল্লাহ ভালো জানেন। ও কোতেবাত লাহু মিয়াত হাসানা, 100 নেকি লিখা হইল। ও মহিয়াত আনহু মিয়াত সাইয়্যা, 100টি গুনাহ মাফ করা হইল।
ওয়াকানাত লাহু হিরজা মিনাশ শায়তান ইয়াওমাহু যালিকা, সেই দিনটা শয়তান থেকে সে হেফাজতে থাকলো, জিন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কালেমা তাওহীদ 100 বার করে পড়েছেন, আর জিন শয়তান আপনাকে গোমরাহ করে জাহান্নামের পথে নিয়ে চলে যাবে, আপনাকে কোনো পাপে ডুবিয়ে দেবে, করতে পারবে না। খুশি হবে বা আপনার শারীরিক মানসিক ক্ষতি করতে পারবে, আপনার পরিবারের ক্ষতি করতে পারবে। যেমন জিন শয়তান আক্রমণ করে অনেক সময়, জিন শয়তান অনিষ্ট থেকে, তাহলে শারীরিক দিনই অনিষ্ট, ধর্মীয় অনিষ্ট, আর শারীরিক মানসিক পার্থিব অনিষ্ট থেকে আপনি সুরক্ষিত থাকবেন। এই যদি জিকির 100 বার করে করেন, একবার করলে হাত্তা ইউমসা, সন্ধ্যা পর্যন্ত, সারাদিন আপনি কি থাকলেন, হেফাজত থাকলেন। ওয়ালাম ইয়াতি আহাদুন আফজাল মিম্মা জা বিহি, এই 100 বার কেউ যদি পড়েন, 100 বার পড়তে কয় মিনিট লাগবে কোনোদিন হিসাব করেছেন কেউ? কয় মিনিট? 15 মিনিট। আর কেউ 10 মিনিট। পরীক্ষা করে না আন্দাজের উপর বলছেন? 6.5 থেকে 7 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, উচ্চারণ স্পষ্ট করে এরকম। তবে যারা হয়তো উচ্চারণ একটু দেরি করেন অথবা আস্তে আস্তে পড়েন, পার্থক্য হইতে পারে। কিন্তু এতটা সময় ব্যয় করতে পারেন না? পারি, কিন্তু আসলে মন মেজাজের ব্যাপার, স্মরণ রাখার ব্যাপার। হ্যাঁ, আল্লাহ যেন তৌফিক দান করেন। এর চাইতে ভালো আমল নিয়ে আল্লাহর কাছে কেউ হাজির হতে পারবেন না। তবে ইল্লা আহাদন, কোন ব্যক্তি আমেলা আকসারা মিন, এর চাইতে বেশি যদি করে, এই 100 করেছে, ও 150, 200 করেছে, 500 করেছে, তাহলে সে বেশি নিয়ে আসতে পারবে। জি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। 2 নম্বর বা দ্বিতীয় প্রকারের জিকির হচ্ছে তাসবিহ। তাসবিহ মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, সুবহানাল্লাহ বলা। কে বললো সুবহানাল্লাহ? ইলাহা, শুধু সুবহানাল্লাহ। তাসবিহ মানে হচ্ছে শুধু সুবহানাল্লাহ, এটা হচ্ছে তাসবিহ। সে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, আরও বেশি হইল সুবহানাল্লাহিল আযীম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, আরও বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ইত্যাদি ইত্যাদি। কিন্তু শুধু সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ সমস্ত দোষ ত্রুটি ঘাটতি থেকে মুক্ত, এটা আমি ঘোষণা করছি। তো কেউ যদি তাসবিহ করে, এর অনেক ফজিলত রয়েছে, আর এর ফজিলত অনেক হাদিস রয়েছে। শুধু একটি হাদিস বললি, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। কে বলতে পারে সহিহ বুখারীতে সর্বশেষ হাদিস কি? কালিমাতানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো কথা আছে, দুটো বাক্য আছে। কালিমা বলে কালাম মানে বাক্য উদ্দেশ্য করা হয়েছে, দুটো বাক্য আছে। আপনার সাথে কি কথা আছে? একটি কথা বলতে গিয়ে কিন্তু মেলা কথা বলি, তাই না? একটা কথা মানে অনেক সময় বেশি হয়। তো কালেমা মানে শব্দ, আসলে কালেমা মানে শব্দ বলে শুধু একটা মাত্র কথা, একটা কথা 1 মিনিট লেগে গেলো, একটা কথা বলে না অনেকটি হইল। জি, তো এখানে ওই রকম উদ্দেশ্য। কালেমা বলে কালাম বলা আরবিতেও প্রচলন আছে, যেমন আমাদের ভাষায় আছে। দুটো কথা আছে, খাফিফাতানে আলাল লিসান, জবানে খুব হালকা, উচ্চারণ করতে খুব সহজ। সাকিলাতানে ফিল মিজান, কিন্তু আল্লাহর দাড়ি পাল্লায়, নেকির পাল্লাতে যখন দেওয়া হবে অনেক ভারী। আর কি? হাবিবাতান ইলা রহমান, রহমান পরম করুণাময় আল্লাহর কাছে অনেক প্রিয়। সেই কালিমা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, দুটোতে তাসবিহ রয়েছে। সুবহানাল্লাহি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তার প্রশংসার সাথে সাথে ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহ যেন পড়ে নিলেন আপনি। আর সুবহানাল্লাহিল আযীম, মহান আল্লাহর তাসবিহ করছি। তো এই সুবহানাল্লাহ বলার ফজিলত সম্পর্কে হাদিস জানলেন। এছাড়া জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন, তার সম্পর্কে জানেন, তিনি বহু গুণে বর্ধিত তসবিহ, এমন এক তসবিহ, যেই তসবিহ একবার বললে কোটি কোটি বার অন্য তসবিহ বলার সমান নেকি হইতে পারে। এই হাদিসটি আমাদের জেনে থাকা এবং এর উপর আমল করা অত্যন্ত জরুরি এই ব্যস্ততার জীবনে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সকাল তার বাড়ি থেকে বেরোলেন, একটা চক্কর দিয়ে বেরোলেন বাড়ি থেকে। হিনা সাল্লাহ সুবহা, ফজর পড়ার পরে। ওয়াহিয়া ফি মসজিদ, দেখলেন যে জুয়াইরিয়া তার মুসাল্লাতে, যেখানে বাড়িতে নামাজ পড়েন সেখানে বসে আছেন মুসাল্লা। সুম্মা রাজা বাদান আযহা, তারপরে দোহার সময়, অর্থাৎ সকাল 8টা 9টা 10টা, এই সবগুলি দোহার সময়, কমপক্ষে 8টা থেকে 10টার মাঝে, এই সময়গুলোতে, যেটাকে পূর্বাহ্ন বলা হয় বাংলা ভাষায়, এই দোহা চাস্তের সময়। সহজ ভাষা আমাদের দেশের লোকেরা ফার্সি বেশি বুঝে। হ্যাঁ, দোহা মানে হচ্ছে চাস্ত।
এই চাস্তের নামাজ পড়ার সময়। চাস্তের সময় আবার ফিরে আসলেন, দেখলেন ওয়াহিয়া জালেসাও, বসেই আছেন তিনি। জয় রাদিয়াল্লাহু আল্লাহ তার মুসাল্লাতে যায় নামাজে বসেই আছেন। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে, মাজিলতি আলাল হারিল্লাতি ফারাকতুকি আলাইহা, তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছি ওই অবস্থায় এখনো তুমি বসেই আছো, ওখানে বসে আছো, আরে উঠোইনি ওখান থেকে, মাশাআল্লাহ। কালাত নাম, বললেন যে হ্যাঁ সেখানেই তো বসে আছি, আমি তো যাই নামাজ থেকে উঠিনি, বসে আছি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতু বাদাকি আরবা কালিমাত সালাসা মাররাত, তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি 4টি বাক্য বলেছি 3 বার করে। 4টি বাক্য বলেছি কয়বার করে? মাত্র 3 বার করে, যে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ড, 3 বার বলতে। লাউ ওজেনাত বেমা কুলতে মুনজলিয়াম, আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে কয়েক ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা যা তুমি জিকির আজকার করেছো, তার সাথে যদি দাঁড়িয়ে পারলে ওজন করা হয়, তাহলে লা ওয়াজানাত হন না, তাহলে আমার এই 4টি বাক্য 3 বার করে বলা তোমার জিকির আজকারের চাইতে বেশি ভারী ওজনসই হয়ে যাবে। তাহলে তোমাকে শিখিয়ে দিই। বললেন রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি বলেন বা কালিমাতিহি বলেন, সমস্যা নেই। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার প্রশংসার সাথে তার পবিত্র আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, প্রশংসা বিজড়িত বা তার প্রশংসার সাথে। আদাদা খালকিহি কতটা, একটা প্রথম বাক্য হচ্ছে তার সৃষ্টির সংখ্যা পরিমাণ। আল্লাহর সৃষ্টি, আমাদের দেশে একটা কথা আছে 18,000 মাখলুকাত, কেউ গণেছে যে 18,000, তো এটাও আল ফলস কথা। আর তার ওপর যে কত হাজার আর কত লাখ আছে আল্লাহ বলা জানে, কারণ আল্লাহ বলছেন আল্লাহর সেনাবাহিনী সম্পর্কে কেউ জানে না। আদাদা খালকিহি, তার সৃষ্টির সংখ্যা পরিমাণ কি করছি, তসবিহ করছি আর প্রশংসা করছি, হয়ে গেল। ওয়ারেজা নাফসিহি, এতটা পরিমাণ তসবিহ আর প্রশংসা করছি যাতে আল্লাহ রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। এটাই তো মুখ্য উদ্দেশ্য, আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ সন্তুষ্ট থাকলে আযাব দেবেন না, জান্নাতে দেবেন। 2 নম্বর বাক্য হয়ে গেল 4টি বাক্যের। ওয়াজেনা, তার আল্লাহর আরশের সমান ওজন, যেন আল্লাহর আরশের সমান কি করছি, বা আরশ পরিমাণ ওজন আমি তসবিহ করছি এবং প্রশংসা করছি। ওয়াজেনা তারশি, আল্লাহর আরশের সমান আমি তসবিহ করছি। আর কি, ওয়া মিদাদা কালিমাতিহি, আর আল্লাহর গুণগান কালেমাত লিখার জন্য, লিপিবদ্ধ করার জন্য যে কালি লাগে, হ্যাঁ অতটা পরিমাণ আল্লাহর তসবিহ এবং প্রশংসা করছি। আর কোরআনে কারিমে 2টো আয়াতে বলা হয়েছে, সূরা লোকমান এবং সূরা কাহফে, যে দুনিয়ার সমস্ত কিছু কিছু গাছপালা কি করা হয়, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, যত গাছপালা আছে, খড় আছে, সবকে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাতিস সাবাতু আবহুর, 7 সাগরকে যদি কি করা হয়, কালি বানানো হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না, আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না। আল্লাহ এই করেন, আল্লাহ এই করেন, আল্লাহ এই করেন। চিন্তা করুন, একটি কথা শুধু চিন্তা করেন, এই যে দুনিয়ায় মুসলিমরা আছে, কাফের তো আল্লাহকে না হয় ডাকে না, ঠিক না? মুসলিমরা আছে, মুসলিমদের সিংহভাগই আল্লাহকে ডাকে না, ঠিক কিনা? অল্প কয়জন ডাকে, শতকরা ধরে 5 জন, তারও কম, পরিসংখ্যান তো 2 জন আসছে, তো 5 জনই ধরলাম, শতকরা 95 জন বাদ দিয়ে দেন মুসলিমদের। হ্যাঁ, যত কোটি মুসলিম আছে এর মধ্যে 95% বাদ দিয়ে দেন, 5% শুধু রাখেন। এরা যে আল্লাহর কাছে দোয়া করছে, তার মধ্যে কত দোয়া আল্লাহর কাছে একসাথে উঠছে, কত দরখাস্ত হচ্ছে, পড়েন বলেন তো, কত দরখাস্ত আল্লাহর কাছে পড়ছে, আর কত রকমের দরখাস্ত, আর এক একজনের পক্ষ থেকে কত রকমের যে আরজি আর দরখাস্ত আল্লাহর সামনে যাচ্ছে, আবার কত ভাষা দিয়ে যাচ্ছে। এক ভাষাতে কি, আরবি দিয়ে শুধু না বাংলা দিয়ে শুধু, দুনিয়ায় কত ভাষায় মুসলিম আছে, আর সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে, আর সবার দোয়াগুলি আল্লাহ শুনছেন, একটি কথার আর একটির সাথে সাথে পার্থক্য করছেন। আমার কানে এদিক থেকে যদি একজন প্রশ্ন করেন, এদিক থেকে প্রশ্ন করেন, কোনোটাই শুনতে পাবো না, কোনোটাই উত্তর দিতে পারবো না। কত দুর্বল আমি তাহলে, চিন্তা করেছেন কোনোদিন এই কথাটি? কিন্তু আল্লাহর কাছে এই কথাগুলি কত ভাষায় পৌঁছেছে, আর কত সংখ্যায় লোক আল্লাহকে ডাকছে আর আল্লাহর কাছে দরখাস্ত করছে, হ্যাঁ, আর কত রকমের দরখাস্ত যাচ্ছে একসাথে, আর সবগুলির দরখাস্ত শুনছেন,
কোনটি দোয়া কবুল করা হবে, কোনটি কবুল করা হবে না, কাঠটা আগে কাঠটা পরে, সাথে সাথে সবার আলহামদুলিল্লাহ গরজ পুরা হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, যারা সত্যিকার হালাল রুজি খেয়ে আর তৌহিদ সুন্নাহ ভিত্তিক দোয়া করেন, তারা নিজে পরীক্ষা করেছেন আমার লাইফে আমার দোয়া কবুল হয়েছে। আমার যে 2-4-10টা না কবুল হয়ে থাকে, তো আমার শত শত হাজার হাজার দোয়া কবুল হয়েছে। বরং 2-4-10টা কবুল হয়নি, কিন্তু বিনা দোয়াতে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেগুলো আমি নিজেই কল্পনা করিনি, এগুলো দোয়াই করিনি, আল্লাহ না চেয়েই দিয়েছে। এ তো একটা দিক আল্লাহর কালিমাতের, আল্লাহর গুণগান প্রশংসার হইল। এছাড়া যতগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, এক একটা নিয়ামত নিয়ে চিন্তা করে দেখুন তো, দেখি কিভাবে চলছে এই সমস্ত আল্লাহর যে কারখানা আমার শরীরে, আপনার শরীরের ভিতরে, বাইরে, দিগন্তে, ওপরে, নিচে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শেষ নেই। ওয়াইন তাউদ নেমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না, আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে না, আল্লাহর কালিমাত আল্লাহ রাব্বুল সম্পর্কে লিখতে গিয়ে লিখা শেষ হবে না। এই জন্য সংক্ষেপে আল্লাহর শুকরিয়া আদায় করব বা আল্লাহর গুণগান করব কি বলে? আলহামদুলিল্লাহ বলে। পবিত্রতা ঘোষণা করব কি দিয়ে? সুবহানাল্লাহ। আমি কত দুর্বল যে দুটো লোক আমাকে মাসলা জিজ্ঞাসা করছে, আমি এরও বুঝি না ওরও বুঝি না, আমি কয়টা বুঝবো? একজন করে বলেন, ঠিক না? কার কথা শুনবো? ধমক দিচ্ছি। আর আল্লাহ তুমি সবার শুনছো একসাথে, আর এতগুলি ভাষা একসাথে যাচ্ছে, সবগুলি তোমার কাছে, সবগুলি শুনে সবগুলিকে তুমি সবার দরখাস্ত তুমি পূরণ করছো আর কবুল করছো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জি, তসবির কথা বলছিলাম। তো এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। 3 নম্বর জিকির, তা হচ্ছে তাহমিদ। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ পাঠ করা। যদিও আলহামদুলিল্লাহ সম্পর্কে দলিল এসেছে, কিন্তু আরেকটি হাদিস শোনায় আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশআরী বংশের, তার থেকে বর্ণিত হয়েছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আত-তাহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। কারণ তো পবিত্রতা না থাকলে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিমের জন্য 5 ওয়াক্ত সালাত কবুল হবে না। পবিত্রতা, আর তারপরে ওর চেয়ে বড় পবিত্রতা হচ্ছে অন্তরের, কলবের পবিত্রতা শিরক কুফরি থেকে। অন্তর যদি শিরক কুফরি থাকে তো ফরজ নফল কোনো আমলই কবুল হবে না। শুধু নামাজ কেন, কোনো আমলই কবুল হবে না। কেউ যদি মনে করে যে আমাকে দিতে পারে গোস, কুতুব, আবদাল, শাহজাহান, শাহজালাল, শাহপুরান আর চিস্তি আর কি বলে জিলানি, আর যদি রাত দিন সেজদায় পড়ে পড়ে সুবহান আলহামদুলিল্লাহ করতে থাকে, কিছুই কবুল হবে না তার, কিছুই কবুল হবে না তার। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। তো এই হচ্ছে অন্তরের পবিত্রতা, সেটা হচ্ছে শিরক কুফরি থেকে পাক হওয়া। আর তারপরে শরীরের পবিত্রতা, বড় নাপাকি আর ছোট নাপাকি। আর তাহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহ তামামুল মিজান। আর আলহামদুলিল্লাহ বললে আল্লাহর নেকির দাঁড়িপাল্লা যে হাসর মাঠে কায়েম করবেন, সেটা ভরপুর হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। আলহামদুলিল্লাহতে ভর্তি। কত নেবেন আপনি? সুবহানাল্লাহ। কিন্তু নফল ফরজ আদায় করার পরে সেটা করতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আসমান জমিনের মাঝে কত বড় ফাঁকা রয়েছে, গ্যাপ রয়েছে, সব ভর্তি হয়ে যাবে নেকিতে। আল্লাহু আকবার। 49 কোটির এ বেদাতি কথা, জাল কথা বয়ান করা দরকার নাই। তবলিগীদের মতো সহি কথা বয়ান করে। সুবহান আলহামদুলিল্লাহ জিকির আজকার করলে কি হয়ে যাবে? আসমান জমিনের মাঝখানে যে খোলা জায়গা রয়েছে সব ভর্তি হয়ে যাবে, তামলা ভর্তি হয়ে যাবে। ওয়াসসালাতু নূরুন, আর সালাত হচ্ছে মানুষের জন্য আলো। ওয়াসাদাকাতু বুরহান, দান খেরাত হচ্ছে মানুষের জন্য অকাট্য দলিল, প্রমাণ যে তার অন্তরে উদারতা আছে। সে নিজে খায়, অন্যকে খাওয়ায়। এই নয় যে নিজে খাও আর অন্যের কোনো খোঁজ খবর নিও না। ওয়াসসাবরু দিয়াউন, এবং ধৈর্য ধারণ হচ্ছে আপনার জ্যোতি। ওয়াল কোরআন হুজ্জাতুন লাকা আলাইকা, কোরআন তোমার পক্ষে না হয় বিপক্ষে যাবে। কোরআন হক যদি আদায় করো তো তোমার পক্ষে সাক্ষী দেবে। আর কোরআনের প্রতি আমল করলে না, কোরআন শিখলেও না, কোরআনের জ্ঞানও অর্জন করলে না, কোরআনের প্রতি ঈমানও নিয়ে আসলে না, কোরআন অনুযায়ী জীবনযাপন করলে না, ফরজ ওয়াজিব আদায় করলে না, তাহলে কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দেবে। জি। 4 নম্বর ইবাদত, তা হচ্ছে তাকবীর, তাহলিল, তাসবিহ, তাহমিদ আর তাকবীর। তাকবীর মানে আল্লাহু আকবার পাঠ করা, আল্লাহু আকবার। তাকবীর যে কত গুরুত্বপূর্ণ ইবাদত, সুবহানাল্লাহ।
এই শুধু তকবীর নিয়ে আলোচনা করলে ঘন্টা পার হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। দেখেন সালাতের একটু নড়াচড়া করলে কি তাকবীর, শুরু থেকে শেষ পর্যন্ত নড়াচড়াতে ইউকাব্বিরু ফি কুল্লি খাফজিন ওয়া রাফিন। কত জায়গায় দৈনন্দিন জীবনে কত জায়গায় তকবীর আছে, কোনোদিন চিন্তা করে দেখেন এই বিষয়গুলি। কত জায়গায় তকবীর পাঠ আছে। যখন আপনি বাহনে বসছেন, হ্যাঁ, যখন আপনি পাথর মারছেন জামরাতে গিয়ে, হ্যাঁ, যখন আপনি হাজর আসওয়াদের সামনে যাচ্ছেন, হ্যাঁ, চুমন দেন অথবা দাঁড়িয়ে ইশারা করেন, কি করছেন? সুবহানাল্লাহ। যখন আজান দিচ্ছেন, একামত দিচ্ছেন, এইভাবে দেখবেন যে দৈনন্দিন কত জিকির আজকাল, এই তকবীরের জিকির। সামরা বিন জন্দুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তকবীর। তকবীর যে কোনো জিকির আজকারে শয়তান পালায়ন করে, কিন্তু তকবীর সুবহানাল্লাহ, যেমনই আজান শুরু হয়, যেমনই একামত শুরু হয়, শয়তান কি পালায়, তাই না? শুধু জিন শয়তান নয়, মানুষ শয়তান। দেখবেন কাফের, যদি কোথাও কাফের আক্রমণ হয় মুসলিমদের উপর, শুধু তাকবীরটা জোরে দিবেন, দেখবেন যে তার কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কোনোদিন মুসলিমের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না যদি তাকবীর দিয়ে এগিয়ে গিয়ে কাফের উপর হামলা করে। জি, আল্লাহ না করে এরকম পরিস্থিতি তৈরি হয়। কিন্তু যদি কখনো প্রয়োজন হয়, এই তাকবীর যে তাদের অন্তরে ভীতি সঞ্চার করে, যার যেটা যে বাস্তব, এতে কোনো সন্দেহ নেই। জি, তো তাকবীর সম্পর্কে বলছিলাম, দলিল একটি করে শুধু বলে যায়। 5 নম্বর জিকির হচ্ছে ইস্তেগফার। কি ইস্তেগফার? মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যে কোনো বাক্য দিয়ে চান, সে আস্তাগফিরুল্লাহ শুধু বলেন সংক্ষেপে, শুধু এটি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফির বলছেন, বা রব্বিগফিরলি 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 রব্বিগফির ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কতগুলি তাহলে ইস্তেগফারের দোয়া আছে, ক্ষমা চাওয়ার দোয়া আছে। দেখেন তো, দেখি জিকির আজকার আছে। একটি হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কালা, যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এখানে আল্লাহর কাছে ক্ষমাও চাইলেন। আল্লাযী লা ইলাহা ইল্লা হু কালিমায়ে তাওহীদ, লা ইলাহা তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেন করলেন। আর আল হাইয়ুল কাইয়্যুম, যেই দুটো নামকে আল্লাহর কি বলা হয়েছে, ইসমে আজম বলা, সেই দুটো নামের ওসিলায় যেন আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করলেন। আর তারপরে আল্লাহর কাছে তওবার ঘোষণা করলেন যে আল্লাহ তোমার কাছে ফিরে আসছি, ওয়া আতুবু ইলাইহি, গোফেরাত যুনুবহু, তার গুনাহ ক্ষমা করে দাও, মাফ করে দেওয়া হবে। ওয়াইন কান কাদ ফাররা মিনাজ জাহফ, জিহাদের ময়দান থেকে যদি কাফেরদেরকে পিঠ দেখে পালিয়ে চলে আসে, কাবিরা গুনাহ, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা বড় কাবিরা গুনাহ, তারপরও কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে এই তওবা ইস্তেগফারে। কিন্তু অন্তর থেকে সে আল্লাহ যা করেছি, ভুল করেছি, আর এমনটা করব না। তাহলে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে জানলেন। এছাড়া ইস্তেগফারের ফজিলতে ইস্তেগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার ভুল ভ্রান্তি হতেই আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনে 70 বারের বেশি ইস্তেগফার করতেন, হাদিস রয়েছে। 100 বার করিয়ে বলতেন। তারপর আরেকটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন যে এক মজলিসে বসে আছেন, কিছুক্ষণ একটু পরপর কথাও বলছেন আমাদের সাথে, তার মাঝে বলছেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখনও আরব দেশে আমলগুলি আছে। আরবদের পরহেজগার মানুষের মজলিসে যদি বসে থাকেন, দেখবেন 2, 4, 5 মিনিট 10 মিনিটের মধ্যেই বারবার করে জিকির আজকার, কথা বলছে, জিকির আজকার। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবে যে প্রধান মুফতি ছিলেন, তাকে সরাসরি 2 বার দেখেছি, কাছে থেকে মুসাফা করেছি। তো একটু আমাদের চাইতে যারা বেশি তার কাছে বসেছেন, তাদের কথা, তাদের বিবৃতি, যে শেখ আমাদের প্রশ্ন উত্তরও দিচ্ছেন, কথাও বলছেন, এর মাঝে মাঝেই তিনি তার যেন জবানটা নড়ছে, সবসময় জিকির আজকার। একটু বিরতি দিলে কথা একটু বন্ধ হয়েছে, প্রশ্ন উত্তরটা দেওয়া হয়েছে, সে জিকির আজকার লেগে আছে, মানে জবান চলতি আছে। হয় এলেম বিতরণের জবান চলতে আছে, আর না হলে আল্লাহর জিকির আজকারে চলতে আছে, নফল জিকির আজকারে চলতে আছে। এলেম বিতরণ আল্লাহর জিকির। হ্যাঁ, এই জন্য মজলিসে জিকির বলা হয়, দিনের আলোচনাকে কি বলা হয়, মজলিসে জিকির বলা। আর এই অর্থে কোরআনে কারীমকে জিকির বলা হয়েছে, কারণ কোরআন হচ্ছে উপদেশ। কোরআন হচ্ছে উপদেশ। কোরআনের অনেকগুলি আয়াতে কোরআনে কারীমকে কি বলা হয়েছে,
জিকির বলা হয়েছে। আল্লাহর কাছে তওবা ইস্তিগফার, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 6 নম্বর জিকির ইস্তিআজা। ইস্তিআজা মানে কে বলতে পারে? না, ইস্তিআজা ওটা তো সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিআজা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। ইস্তিআজা মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। ইস্তিআজা আউযু থেকে এসছে, হ্যাঁ, মানে আল্লাহর কাছে কি চাওয়া? আশ্রয় চাওয়া, যে কোনো অনিষ্ট থেকে আশ্রয়, জিন শয়তানের অনিষ্ট থেকে, মানুষের আশ্রয় অনিষ্ট থেকে, খারাপ মানুষের অনিষ্ট থেকে, এমনকি মিন শাররি নাফসি, আমি আমার খারাপই করি অনেক সময়, আমি নিজে বুঝি না, এইরকমটা যেমন। এই জন্য আউযু বিকা মিন শাররি নাফসি, সকালে সন্ধ্যা জিকির আজকার আছে না, আউযু বিকা মিন শাররি নাফসি। তারপরে আরও বেশি বলি, যেটা হয়তো আপনাদের খেয়ালে নাই, যে সুন্নতি খুতবা, খুতবাতুল হাজায় কি রয়েছে? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরে আনফুসিনা। আমাদের নিজেদের অনিষ্ট থেকে, নিজের ক্ষতি যদি নিজেই করেন তাহলে এই ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু অন্য লোক যদি ক্ষতি করে তাহলে তো একটা ডিফেন্সের ব্যবস্থা, কারণ বুঝতে পারছে যে আমার ক্ষতি করছে। কিন্তু নিজের ক্ষতি মানুষ যখন নিজে করে, ও তো বুঝে না যে আমি নিজের ক্ষতি করছি, যার ফলে তাদের থেকে বেঁচে থাকা খুবই মুশকিল। যেমন যারা ধূমপান অভ্যস্ত, মদ পান করে, গাঁজা খায়, নিজেকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু ছাড়তে পারছে না। এইরকমই যে কোনো গুনাহ আমরা করছি, অবুঝ আমরা দিন সম্পর্কে ওই রকমের যদি গভীর জ্ঞান, আল্লাহ ভীরুতা থাকতো, তাহলে আমাদের যে কোনো গুনাহ আমাদের ক্ষতি করছে, যে কোনো গুনাহ আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, জাহান্নামের কাছে করে দিচ্ছে, জান্নাত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাহলে এগুলো বুঝি না কেন আমরা? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। তো আউযু বিল্লাহি বা নাউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিন শাররি, কি বলছিলাম? ওয়া নাউযু বিকা, হ্যাঁ, নাউযু বিন শুরুরি ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আমাদের মন্দ আমলের, খারাপ কর্মকাণ্ডের অনিষ্ট থেকেও আশ্রয় চাইছি। তাহলে শুধু আশ্রয় চাওয়া মানে জিন শয়তান থেকে আশ্রয় চাওয়া নাই। আজকে দিমাগ থেকে কথাটি বের করে দেন, কারণ আশ্রয় চাওয়ার কথা বললে মানুষ মনে করে জিন শয়তান থেকে শুধু। এই জন্য যে সব আশ্রয় চাওয়ার পরে ধারাবাহিক আমার 3টি মনে হয় আলোচনা এর আগে আছে, কয়েক বছর আগে, ইন্টারনেটে পাবেন। আশ্রয় চাওয়ার দোয়াগুলি সেখানে অধিকাংশ নিয়ে আসার চেষ্টা করেছি। তার মানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, সমস্ত প্রকাশ্য গোপনীয় ফিতনা থেকে তোমার আশ্রয় কামনা করছি। দুনিয়ার সমস্ত ফিতনা থেকে, অনেক সময় প্রকাশ্য, অনেক সময় অপ্রকাশ্য, গোপনে ফিতনা। এর মধ্যে চলে আসুন নারী ফিতনা, চলে আসুন পয়সার ফিতনা। আর আজকাল অধিকাংশ ধার্মিকদের ক্ষেত্রে বড়ই এটি হচ্ছে সিরিয়াস বিষয়, যে নারী ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে আর পয়সার ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে। কারণ যখনই দিনের খেদমত করতে যায় তখন অনেক জায়গায় মানুষ এই প্রভাবটা খুব পছন্দ করে। ওকে যেহেতু ভালোবাসে, ও যা বলবে তাই শুনবে। পয়সা আর পয়সা, পয়সা আসছে ইসলামের নামে, আসছে বাইতুল মালের নামে, আসছে আর নিজের নামে হচ্ছে, হয়তো বড় পয়সার ফিতনায় পড়ে গেলাম। অথবা হ্যাঁ, অনেক মেয়েরা চায় যে একটা নেক স্বামী চাই, সুতরাং এর দ্বারা ইসলামের যেহেতু কাজ হচ্ছে, মাশাআল্লাহ ভালোই কাজ করছে, তখন ওর সাথে একটু কথা বলার সুযোগ নিতে চায়, ওর সাথে যোগাযোগের সুযোগ নিতে চায়। এখানে যদি ঈমান দুর্বল হয়ে যায় তো নারী ফিতনায় লিপ্ত হয়ে যাবে, হবে না? হবে না? জি। যার ফলে এগুলি হচ্ছে বড় বিপজ্জনক ফিতনা। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ইস্তিআজা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যা আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত আল্লাহর সৃষ্টি, আল্লাহ ছাড়া যা কিছু আছে পৃথিবীতে সবই আল্লাহ সৃষ্টি। এই দোয়াটি তাহলে কত গুরুত্বপূর্ণ, চিন্তা করুন তো দেখি। এই জিকিরটি, এই মর্মেই হাদিসটি রয়েছে খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, মান নাযালা মানজিলান, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, কোনো জায়গায় আসলেন, অবতরণ করা মানে এই নয় যে গাড়ি থেকে নামলেন, হ্যাঁ হ্যাঁ, অথবা ফ্লাইট থেকে নামলেন, না না না, আপনি কোন একটা হোটেলে নামলেন, আপনি ইসলামিক সেন্টারে ঢুকলেন, আমি আমার অফিসে ঢুকলেন, অভ্যাস করে নিয়েছেন আলহামদুলিল্লাহ, বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ, যে কোনো জায়গায় নামলাম, আমি এমনকি বাসায় ঢুকলাম, বাসায় অনিষ্ট থাকতে পারে না,
হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। জি, একমাত্র মসজিদ যাওয়ার ক্ষেত্রে পড়বো না, কারণ মসজিদ বিশেষ আল্লাহর ঘর, আর মসজিদ যাওয়ার ক্ষেত্রে সুন্নতি দোয়া আছে। সুতরাং ইজতিহাদ করে সেখানে শুরু করলে হবে না যে মসজিদে ঢুকে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ঠিক না? কিন্তু মসজিদেও যদি কোনো দুশ্মন থাকে, যে আমার গ্রামে দুশ্মন আছে, আমাকে খুঁজছে এবং আমার ক্ষতি করার চেষ্টা করছে, কি জানি মসজিদও মেরে দিতে পারে, তাহলে বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, কোনো অসুবিধা নেই এই নিয়তে। জি, তো বলছেন যে কোনো জায়গায় কেউ নামলো আর তারপরে বললো আউযু বিকালিমাতিল্লাহ, আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর মাধ্যমে আশ্রয় কামনা করছি। তাহলে আল্লাহর আশ্রয় নয়, আল্লাহর কালেমাত। আল্লাহর কালেমাত ও আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আল্লাহর গুণ যেমন আল্লাহর কাছে আশ্রয় নেবেন, তেমনি আল্লাহর রহমানের কাছে আশ্রয় চাইছি, আল্লাহর রহমতের আশ্রয় নিচ্ছি, হ্যাঁ, আল্লাহর কুদরতের আশ্রয় নিচ্ছি, বলা যায় এগুলি আল্লাহর সিফাত। তো আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের বা কালেমাতের আশ্রয় গ্রহণ করছি কি থেকে? মিন শাররি মা খালাক, যা কিছু আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। সূরা ফালাক পড়ে দেখুন তো, কুল আউযু বিরাব্বিল ফালাক, কি থেকে? মিন শাররি মা, এই মিন শাররি মা খালাক থেকে এই দোয়াটি নেওয়া হয়েছে। এখানে রয়েছে মিন শাররি মা খালাক, আর সূরা ফালাকে রবের, যিনি ভোরের রব, তার আশ্রয় গ্রহণ করছি কি থেকে? মিন শাররি মা খালাক, তার সৃষ্টির অনিষ্ট থেকে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন সন্ধ্যা লেগে আসে, রাতের অন্ধকারে আরও অনিষ্ট ক্ষতি বেড়ে যায় মানুষের, হ্যাঁ, সুতরাং বিপদ বেড়ে যায়, সুতরাং রাতের অন্ধকার থেকে। আর তারপরে অমিন শাররি, হ্যাঁ, অমিন শাররি নাফাযাতি ফিল উকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কমলো নাকি? না ঠিক আছে? মিন শাররি মা খালাক, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ। নাফাসাতি ফিল উকাদ মানে জাদুকর, জাদুকারিনী, মহিলা বেশি জাদু করে সেজন্য, আর জাদু হয় ফুঁক দিয়ে, এই জাদু থেকে, জাদুর অনিষ্ট থেকে। তাহলে চিন্তা করুন, সূরা ফালাক পড়লে মানে জাদু এবং জাদুকর অনিষ্ট থেকে আপনি কি করলেন? আশ্রয় চেনেন আল্লাহর কাছে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুক, যখনই আল্লাহ হিংসা করুক না কেন, হতে পারে আল্লাহ আমি যখন ঘুমিয়ে আছি, হ্যাঁ, তোমার জিকির আজকার থেকে গাফিল আছি, তখন হয়তো হিংসা করতে পারে, আল্লাহ সে অনিষ্ট থেকে রক্ষা করি। তারপরে হিংসা, এক তো হিংসা বিভিন্ন রকমের নিয়ামতের উপর হিংসা, আর এক হিংসা হচ্ছে বদনজর। তাহলে মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আপনি বদনজর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিলেন। এগুলি হচ্ছে আল্লাহর জিকির, এগুলি হচ্ছে আল্লাহর জিকির। তো এইটি হচ্ছে আল্লাহর জিকির। সংক্ষিপ্ত আল্লাহর জিকির ইস্তেআজার বা আশ্রয় কামনার হচ্ছে আউযু বিল্লাহ। যেমন কোনো জায়গায় কোনো কিছু খারাপ দেখলেন, কি বলছেন? আউযু বিল্লাহ, আল্লাহর পানা, আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি, আল্লাহ আমাকে আশ্রয় দেন। সহিহ মুসলিমের হাদিস ছিল এটি। 7 নম্বর জিকির কি হতে পারে আউযু বিল্লাহর পরে? এই জন্য কোরআনে কারিমে তেলাওয়াত যখন শুরু করবেন, কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য তেলাওয়াত করছেন, কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য, আলো নেওয়ার জন্য আপনি কোরআনের তরজমা তাফসীর পড়তে যাচ্ছেন, কিন্তু সেখানে বাধা দিবে জিন শয়তান 1 নম্বরে, আর মানুষ শয়তানও বাধা দিতে পারে। সেই জন্য কি করছেন? বিশেষ করে জিন শয়তান বাধা দিলে দেখতে পাই না। জিন শয়তান ঈমান ইসলামের ক্ষেত্রে যখন বাধা দেয়, লুকিয়ে আত্মগোপন করে বাধা দেয়। মানুষ শয়তান যদি খারাপ সাথী সঙ্গী থাকে, চল কোরআন পড়তে হবে না, এই কি ইসলাম ওয়াজ শুনছি, চলো, কোনো ওই জায়গায় পাপের জায়গায় নিয়ে যাচ্ছে, হয়তো তবু দেখতে পাচ্ছেন, কিন্তু ওটা দেখা যাচ্ছে, কিন্তু জিন শয়তানকে দেখা যায় না। সেজন্য বিশেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতান, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করে আমি কোরআনের শিক্ষা শুরু করছি বা কোরআনের অধ্যয়ন শুরু করছি। তারপরে কি বলবেন? যে কোনো ভালো কাজে শুরু করবেন তো বিসমিল্লাহ বলবেন। তো 7 নম্বর জিকির হচ্ছে বিসমিল্লাহ। তার বিসমিল্লাহ বলা জিকির। এই জন্য কোন আপনার বাচ্চা আছাড় খেয়ে পড়তে যাচ্ছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলেন, হাদিসে আছে। জি, যে কোনো কাজের ক্ষেত্রে, খাওয়া দাওয়া করছেন, বিসমিল্লাহ, আল্লাহর জিকির। এই আল্লাহর জিকিরের ফায়দা, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, জিন শয়তান আর খাওয়ার সুযোগ পেল না আপনার সাথে। বাড়িতে ঢুকছেন আপনি, কি বলবেন? বিসমিল্লাহ, আর জিন শয়তান বাড়িতে ঢুকতে পারলো না। কিন্তু জানালা সন্ধ্যা লেগে এসছে, জানালাটা বন্ধ করছেন, হাদিসে আছে। বা নিজের দরজা বন্ধ, রাত্রে ঘুমাতে যাচ্ছেন, আপনার দরজাটা বন্ধ করছেন, আপনি গেট বন্ধ করেন, বিসমিল্লাহ অভ্যাস করে নেন। আলহামদুলিল্লাহ অভ্যাস করে নিয়েছি, দরজাটা বন্ধ করলে বিসমিল্লাহ বলি, জানালাটা বন্ধ করলে আমি বিসমিল্লাহ বলি।
কারণ এই জানালা দিয়ে, এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারে, শয়তান বিসমিল্লাহ, আর এই জানালা দিয়ে ঢুকতে পারবেন না, এই দরজা দিয়ে ঢুকতে পারবেন না। জি, শয়তানের সামনে শয়তানে ঢোকার জন্য খোলা জায়গা লাগে না, কিন্তু এই যে পড়ে নিলাম, এতে কি হয়ে গেল, আমার এবং আমার পরিবার, আমার বাড়ির কি হয়ে গেল, সুরক্ষার ব্যবস্থা হয়ে গেল। তো বিসমিল্লাহ বলা। জি, ওমর বিন আবি সালমা একজন ছোট্ট সাহাবী, জি সাহাবী, ছোট বাচ্চা ছিলেন সেই সময়, মাত্র 6 বছর 7 বছর বয়সের। বলছেন কুনতু ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন আবু সালমার ইন্তেকালের পরে, তখন এই বাচ্চাটিকে নিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর বাড়িতে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসেছিলেন। তো বলছেন যে আমি তখন খেতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্লেটে বসে, জি আম্মার সাথে থাকতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে মানুষ হয়েছি। ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, আমি যখন খেতাম, প্রথম খেতে লেগেছি, তো আমার হাত একবার এদিকে একবার এইদিকে ছো মারছে, এইদিকে এইদিকে এইদিকে, ছোটো বাচ্চা যেমন করে, যেটা ভালো লাগে ওইটাকে উঠিয়ে তাড়াতাড়ি খায়। তো এইরকম করছিলাম। ফাকাল আলী, তখন আমাকে বললেন আদব শেখানোর জন্য, ইয়া গোলাম, হে বালক, হে বৎস, সাম্মিল্লাহ, প্রথম জিকির কি করো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, নাহলে তোমার সাথে শয়তান শরীক হয়ে যাবে। ও কুলবি আমিনেক, আর ডান হাতে খাও, একবার এইদিকে একবার ওইদিকে, এরকম ডান হাতে বাম হাতে এরকম করিও না। আমাদের অনেকে মুসলিম সমাজের আর খায় তো ডান হাতে, কিন্তু পান করাটা হচ্ছে বাম হাতে, এমনটা যেন না হয়। অনেক সময় আজকাল আরব দেশে থাকেন, আরব দেশে এদিকে একটা স্যান্ডউইচ খাচ্ছেন, হ্যাঁ, বা শর্মা খাচ্ছেন, আর ওইদিকে কি করছেন, একটা জুসও টানছেন বা 7 আপ টানছেন, তখন কি করেন, হ্যাঁ, অনেকেই হয়তো ডান হাতে ধরে নিয়েছে 7 আপটা, আর বাম হাতে হ্যাঁ স্যান্ডউইচ কামড় দিচ্ছে, খেয়াল করেন না কিন্তু। অথবা এর বিপরীত করছেন, এক হাত দিয়েই দুটো করবেন, এরকম খুব কম পাবেন কিন্তু। হ্যাঁ, দুটো জিনিস আছে, হ্যাঁ, একটা জুস আর একটা হচ্ছে আপনার শর্মা বা স্যান্ডউইচ আছে, আর স্যান্ডউইচটা খাচ্ছেন আবার রাখছেন, তারপরে আবার জুসটা ডান হাতে নিচ্ছেন, এইরকম লোক পাওয়াই মুশকিল হবে। একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক ভালো ইসলাম জানা লোক এবং আমলওয়ালা লোকই ওইরকম হইতে পারে, নাহলে অনেকে অজান্তেই কাজটি করছেন। কিন্তু এইদিকে একটু কামড় দিচ্ছি, ডান হাতে তো স্যান্ডউইচটা কামড় দিচ্ছি, আর এইদিকে 7 আপ ট্যাবলেট নিচ্ছি, অথচ নামাজি লোক হয়তো বেখেয়াল থাকার কারণে, গাফিলতির কারণে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডান হাতে খাওয়া, কুল মিম্মা ইয়ালিক, আর তোমার সাইড থেকে খাও, একবার এদিকে একবার ওইদিকে হাত মারিও না, অন্যের দিক থেকে খেও না, নিজের সাইড থেকে খাও। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। 8 নম্বর জিকির কি হতে পারে? এখন তো ব্রেন খুলে গেছে, মেলাগুলো জিকির আজকার শুনলেন, হ্যাঁ, তাহলে কি হতে পারে? হাউকালা। হাউকালা কাকে বলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাউলা হয়েছে লা হাউলা থেকে, আর ওয়ালা কুওয়াতা, কুওয়া থেকে নেওয়া হয়েছে তালা দিয়ে, দুটোকে কি করা হয়েছে? এটা হচ্ছে, এটাকে বলা হয়, যেটা আজকালকার ইংলিশের ভাষায় শর্ট ফর্ম বলা হয়। শর্ট ফর্ম বুঝেন তো? হ্যাঁ, বিএ, ব্যাচেলর অফ আর্টস, ওই রকমই হচ্ছে হাউকালা। জি, তো হাউকালা মানে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। এটি জিকির না? গুরুত্বপূর্ণ জিকির, এটি গুরুত্বপূর্ণ জিকির। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, আর এর উপকারিতা অনেক বেশি। লা হাওলা ওয়ালা, বিশেষ করে বালা মুসিবতের সময়, দুশ্চিন্তার সময়, আপনি আপনার কাজ করলেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, আল্লাহ আমার কাজ আমি করলাম, তোমার কাজ এখন তুমি করো, রব্বুল আলামিন, আমার আর কোনো ক্ষমতা নেই। জি, যেন আপনি সমস্ত ক্ষমতা কার হাওয়ালা করে দিলেন? আল্লাহর হাওয়ালা করে দিলেন, যে আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া, কাজ শুরু করার আগেও এবং কাজ করার সময়ও এবং কাজ করার পরেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আলা আদুল্লুকা আলা কালিমাতিন মিন কুনুজিল জান্নাহ, তোমাদেরকে কি বলে দেবো, তোমাকে কি বলে দেবো? আবু মুসা আশআরীকে বলছেন জান্নাতের ভান্ডারের একটি ভান্ডার সম্পর্কে, এমন একটি বাক্য যেটি জান্নাতের হচ্ছে কানজ, মানে হচ্ছে ভান্ডার। অন্য রিওয়ায়াতে রয়েছে আও আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের একটি অন্যতম ভান্ডার সম্পর্কে বলে দেব নাকি? ফাকুলতু বালা, আবু মুসা আশআরী বলছেন, আমি বললাম যে হ্যাঁ অবশ্যই বলে দেন ইয়া রাসূলুল্লাহ। ফাকাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে কিছু জয়ীফ হাদিসও রয়েছে, কিন্তু সেগুলি দিয়ে যাব না। সেই জয়ীফ হাদিসে বলা হয়েছে
যে তার 100-র বেশি তাতে উপকারিতা রয়েছে, তার মধ্যে সবচেয়ে নিম্ন হচ্ছে দুশ্চিন্তা। কিন্তু হ্যাঁ, অবশ্য দুশ্চিন্তা দূর হয় মানুষ যখন অন্তর থেকে অর্থ বুঝে জিকির আজকার করবে, কিন্তু অর্থ বুঝে যখন প্রত্যেকটা জিকির পড়বেন অবশ্যই দুশ্চিন্তা দূর হবে। সেটার জন্য এই জয়ীফ হাদিসের কোনো প্রয়োজন করে না, এমনি তো জিকিরের বহু উপকারিতা রয়েছে, তার একটি। 9 নম্বর জিকির, 9 নম্বর জিকির কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা, দরুদ ও সালাম জিকির না? নবীর ওপর দরুদ, সেই জন্য কখন আপনারা চিন্তা করেন এটা জিকির, কিন্তু কার কাছে চাইছেন এটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি রহমত বর্ষণ করো কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের প্রতি সালাত পেশ করো। আল্লাহ বলছেন তোমরা সাল্লু, আর আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি, তুমি সাল্লি আলা মুহাম্মদ। কেমন কথা হইল? আল্লাহ একটা হুকুম করছে, ওই হুকুমটা আল্লাহকে যেন করছি। বুঝতে পারছেন কথা না? পারছেন না? কেন? রহস্যটা কি আছে জানেন? রহস্য হচ্ছে আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা নবীর জন্য সালাত পেশ করো, মানে রহমতের দোয়া করো, রহমতের দোয়া করো। রহমত আসলে রহমতের দোয়া, এটা ভাব অর্থ, শাব্দিক অর্থ সালাত পেশ করো। সালাতের মালিক, রহমতের মালিক কে? রহমতের মালিক আল্লাহ। আর আমাদেরকে নবীর জন্য রহমত, কল্যাণ, সার্বিক কল্যাণ চাইতে বলছেন। তখন আল্লাহকে যেন আমরা বলছি এই দুরূদ পেশ করার মাধ্যমে যে আল্লাহ আমাদের তো রহমতের কোনো ক্ষমতা নেই, এই রহমতের মালিক তো তুমি, সালাত ও সালাম শান্তির মালিক তো তুমি, সুতরাং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত এবং শান্তি বর্ষণ করো। সালাত নবীর প্রতি পেশ করা হচ্ছে তাহলে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ জিকির। এই মর্মে হাদিস রয়েছে সহিহ মুসলিমে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি একবার নবীর প্রতি সালাত পেশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ, যেইভাবে হোক না কেন, দুরূদ ইব্রাহিম জরুরি নয়, তাহলে সাল্লাল্লাহু আলাইহি বিহা, তার বিনিময়ে আল্লাহ 10 গুণ আল্লাহ রহমত বর্ষণ করবেন, 10 গুণ আল্লাহ রহমত বর্ষণ করবেন একবার করলে। কয় নম্বর হলো এটি? 10 নম্বর, যেটি সবচেয়ে উত্তম জিকির তা হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। শুধু শব্দের তেলাওয়াত নয়, অর্থেরও তেলাওয়াত। কোরআনে কারীম বুঝে পড়া এবং কোরআনে কারীম থেকে এলেম চর্চা করা, জ্ঞান অর্জন করা। আর যারা পারছেন না একবারে তেলাওয়াতও করেন, শুধু যদি তেলাওয়াত করেন সেটিও আল্লাহর জিকির। কারণ কোরআনে কারীমকে অনেকগুলি আয়াতে আল্লাহর জিকির বলা হয়েছে। আর কোরআন হচ্ছে উপদেশ, আর জিকিরের একটি অর্থ যেমন স্মরণ করা, তেমন জিকির আরেকটি অর্থ হচ্ছে উপদেশ। জিকির মানে হচ্ছে ওয়াজাক্কির, স্মরণ করিয়ে দাও, যাক্কির উপদেশ দাও। জি, ফাজাক্কির ইন্না ফাতি যিকরা, উপদেশ দাও। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা, আল্লাহ বলছেন হে নবী এই কোরআন হচ্ছে তোমার জন্য উপদেশ, ওয়ালে কওমিকা, তোমার জাতির জন্য উপদেশ। তো কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে আল্লাহর জিকির, যেটি 10 নম্বরে আপনাদের সামনে পেশ করলাম। এই মর্মে বহু আয়াত হাদিস রয়েছে যে কোরআনে কারীম আল্লাহর জিকির। তার মধ্যে একটি হাদিস সুনান নাসাই ইবনে হিব্বানে রয়েছে, যে হাদিসটি আয়াতুল কুরসি সম্পর্কে রয়েছে, এটা বলি কারণ আয়াতুল কুরসির জিকিরটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জিকির। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারা আয়াতুল কুরসি দুবারা কুল্লি সালাতিল মাকতুবা, কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তার ফজিলত কি? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতে ইল্লা আন ইয়ামুত, মরণ ছাড়া তাকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না। এছাড়া যদি ঘুমাবার আগে যদি আয়াতুল কুরসি পড়ে, এটি জিকির না? হ্যাঁ, ঘুমাবার জিকিরে একটি জিকির এই নয় আয়াতুল কুরসি পাঠ করা, তাহলে এটাও জিকির। আয়াতুল কুরসি যদি ঘুমাবার আগে পড়েন তাহলে তার ফজিলত সম্পর্কে সহিহ বুখারী হাদিস রয়েছে, লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার সিকিউরিটি হিসাবে প্রস্তুত থাকবে। ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন, শয়তান তোমার কাছে আসতে পারবে না হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত। তো এই আয়াতুল কুরসি এছাড়াও সূরা বাকারা, অন্যান্য সূরা বা যে কোনো কোরআনে যে কোনো আয়াতেরই বরকত রয়েছে, সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ জিকির। এই 10 রকমের জিকির এই অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে পেশ করলাম। এক একটি জিকির নিয়েও যদি আলোচনা করা যেত 1-1 ঘন্টা করে বা তার বেশি আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, ভালো কথা কাজের দিকে মানুষকে আহ্বান করার তৌফিক দান করেন। দ্বীনের ওপর আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ভাই বোনদেরকে যেন অটলতা দান করেন।